হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 8টি প্রয়োজনীয় টিপস গ্লাস স্কিন পাওয়ার জন্য। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও। আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিতে ভুলবে না, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সো চলো ভিডিওটি শুরু করা যাক। কোরিয়ান গ্লাস স্কিন, এটার সাথে কিন্তু কম বেশি আমরা সবাই এখন পরিচিত, এবং কোরিয়ানদের স্কিনটা কিন্তু অনেক বেশি স্মুথ, লুমিনাস অ্যান্ড অনেক বেশি ব্রাইট কমপ্লেকশন হয়, যার কারণে আমরা কোরিয়ানদের মতো একটা ব্রাইট অ্যান্ড গ্লোয়িং স্কিন পেতে চাই। সো এরকম যারা গ্লাস স্কিন অ্যাচিভ করতে চাও তারা স্কিন কেয়ার রুটিন, একটা হেলদি লাইফস্টাইল এবং কিছু ট্রিক্স তোমাদেরকে ফলো করতে হবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে কোরিয়ানদের মতো সুন্দর স্কিন। সো নাম্বার 1, ডাবল ক্লিনজিং। ডাবল ক্লিনজিং কিন্তু তোমাদের মাস্ট করতে হবে। প্রথমে তোমরা একটা অয়েল বেসড ক্লিনজার ইউজ করবে। এটা এই জন্য তোমরা ইউজ করবে, তোমাদের মেকআপ, সানস্ক্রিন, রেগুলার ডার্ট, ইম্পিউরিটিস এগুলো ক্লিন করার জন্য তোমরা একটা অয়েল বেসড ক্লিনজার ইউজ করবে, কিংবা তোমরা চাইলে একটা ওয়াটার বেসড ক্লিনজার ইউজ করতে পারো। দেন তোমরা তোমাদের যে রেগুলার বেসিসের যে ফেস ওয়াশ আছে সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিবে। দেন নেক্সট স্টেপ এক্সফোলিয়েট রেগুলারলি। এক্সফোলিয়েটিংয়ের জন্য এটা কিন্তু আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেলস, আনক্লগ পোর্স এবং আমাদের স্কিন টেক্সচারটাকে ইমপ্রুভ করতে অনেক ভালো কাজ করে। সো তোমাদের এমন একটা ক্লিনজার, এমন একটা এক্সফোলিয়েটার ইউজ করতে হবে যেখানে এইচএ বা বিএইচএ আছে এরকম ইনগ্রিডিয়েন্টস যুক্ত এক্সফোলিয়েটার তোমাদের ইউজ করতে হবে। এতে কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকে অ্যান্ড স্কিন টেক্সচারটা অনেক বেশি ইমপ্রুভ হয়। নাম্বার 3, এসেন্স অ্যান্ড টোনিং। এসেন্স কিন্তু আমাদের ইউজ করাটা মাস্ট। যারা কোরিয়ান স্কিন কেয়ার স্টেপ ভালোভাবে ফলো করতে চাও তাদের কিন্তু একটা ভালো মানের এসেন্স মাস্ট ইউজ করতে হবে, এবং ক্লিনজিংয়ের পরই খুব ভালোভাবে এসেন্সটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 4 একটা ময়শ্চারাইজার ইউজ করা, এবং সেটা যেন হয় হাইড্রেটিং ময়শ্চারাইজার। হাইড্রেশন কিন্তু গ্লাস স্কিন অ্যাচিভ করতে অনেক বেশি সাহায্য করে, তাই তোমাদের এমন একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে যেটা লং লাস্টিং স্কিনের মধ্যে হাইড্রেশন প্রোভাইড করবে। লাইক দ্যাট এমন কোনো ইনগ্রেডিয়েন্টস আছে হাইলুরোনিক অ্যাসিড, যেটা আমাদের স্কিন টেক্সচারটাকে অনেক বেশি ইমপ্রুভ করবে, পাশাপাশি এটা স্কিনের মধ্যে যথেষ্ট লাইট ওয়েট অ্যান্ড নন গ্রিসি টেক্সচারে হবে। সো সেই জন্য কিন্তু তোমাদের একটা ভালো মানের হাইড্রেশন বেসড ময়শ্চারাইজার ইউজ করতে হবে। নাম্বার 5, একটা স্নেল মিউসিন যুক্ত প্রোডাক্ট ইউজ করতে হবে। স্নেল মিউসিন কিন্তু আমাদের স্কিনের জন্য স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট, কোরিয়ান স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট হিসেবে অনেক ভালো কাজ করে। এখানে গ্লাইকলিক অ্যাসিড, গ্লাইকোপ্রোটিনস এবং ভাইটামিনস আছে, যা আমাদের কোলাজেন প্রোডাকশনটাকে স্টিমুলেট করতে হেল্প করে এবং আমাদের স্কিন এলাস্টিসিটিটাকে ইমপ্রুভ করতে হেল্প করে। এছাড়াও ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কেলসকে রিডিউস করতে অনেক ভালো কাজ করে। নাম্বার 6, প্রয়োজন মতো ঘুমাতে হবে। আমরা অনেকেই আছি অনেক স্কিন কেয়ার স্টেপ ফলো করলেও আমরা টাইমলি ঘুমাতে পারি না, কিংবা অনেকে আছি আমরা 7 to 8 আওয়ার্স পর্যন্ত ঘুমাতে চাই না। সো তাদের জন্য কিন্তু স্কিন কেয়ারে যত ইনগ্রেডিয়েন্টসই ইউজ করুক না কেন, যত প্রোডাক্টই ইউজ করুক না কেন, ফেসের মধ্যে কিন্তু তা ফুটে উঠবে না যদি ঘুমটা আমাদের পর্যাপ্ত পরিমাণে না হয়। সেই ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা মাস্ট তোমাদের ঘুমাতে হবে, এবং সেটা যেন নাইট টাইমে হয়। এতে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি রেস্ট পাবে, রিফ্রেশড হবে অ্যান্ড অনেক বেশি রেডিয়েন্ট লাগবে। নাম্বার 7, স্টে হাইড্রেটেড। সবসময় কিন্তু স্কিনটাকে হাইড্রেটেড রাখতে হবে। তোমরা একদম নর্মাল ওয়াটার প্রতিদিন অ্যাটলিস্ট 8 গ্লাসেস তোমরা খাবে। এতে কিন্তু তোমাদের স্কিনটা গ্লোয়িং কমপ্লেকশন হবে এবং তোমাদের ফেসের সমস্ত টক্সিন এগুলো রিমুভ হয়ে যাবে, স্কিন ইলাস্টিসিটিটা ইমপ্রুভ হবে অ্যান্ড তোমার স্কিনে হাইড্রেশনটা অনেক ভালোভাবে মেনটেন থাকবে। নাম্বার 8, স্কিনটাকে সান থেকে প্রোটেকশন দিতে হবে। ইউভি রেজের কারণে কিন্তু আমাদের প্রিমেচার এজিং হওয়ার অনেক বেশি চান্স থাকে এবং ডার্ক স্পট কিংবা স্কিন ড্যামেজ হওয়ার চান্স থাকে। সেই জন্য আমাদের SPF 30 বা 30 আপ, SPF 50 হলে অনেক বেশি ভালো হয়, এরকম সানস্ক্রিন কিন্তু আমাদের ইউজ করতে হবে, এবং ডেফিনেটলি আমাদের 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করতে হবে। যারা সুইমিং অনেক বেশি সোয়েটিং হয় যাদের, তারাও কিন্তু বারবার এটাকে রিঅ্যাপ্লাই করতে একদমই ভুলবে না। সো সানস্ক্রিন কিন্তু স্কিন কেয়ারের মধ্যে মাস্ট একটা প্রোডাক্ট, এবং স্কিন কেয়ারের ক্ষেত্রে সানস্ক্রিনটা মাস্ট ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ করলে কিন্তু তোমার স্কিন টেক্সচারটা অনেক বেশি ইমপ্রুভ হবে। সো এভাবেই তোমরা এই কয়েকটা টিপস ফলো করে তোমরা গ্লাস স্কিন অ্যাচিভ করতে পারো। আশা করছি যে আপুদের কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পাওয়ার ইচ্ছা তারা এই টিপসগুলো ফলো করবে, এবং আশা করি এই টিপসগুলো ফলো করলে তোমরা একটা ভালো বেনিফিটস পাবে।
এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশনস পেয়ে যাও। আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।